বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আরএস মল্লিক হোম থেকে সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো পটেটো মাসালা স্যান্ডউইচ। আমি চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি, তারপর 2 চা চামচ বাটার দিয়ে নিচ্ছি, এরপর জিরাটা দিয়ে নিব। আলতোভাবে আমি একটু নেড়ে দিচ্ছি, তারপর পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। তারপর গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং আদা বাটাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এগুলো আমি সব দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ এবং পরিমাণ মতো হলুদ। সবগুলো মশলা আমি একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবং ভালো করে কষিয়ে নেব। এরপর আমি গাজর কুচিটা দিয়ে দিচ্ছি। আমি একটু পানি দিয়ে 2 মিনিট গাজরটাকে হালকা একটু সিদ্ধ করে নিব। এরপর আমি আলু সিদ্ধটা করে রেখেছিলাম, ম্যাশ করে রেখেছিলাম, আলুটা এবার দিয়ে দিচ্ছি। আলু এবং মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। 2-1 মিনিট আমি এভাবে আলুটা রান্না করে নেব। এরপর আমি এখানে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিচ্ছি এবং একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি এখানে গরম মশলার গুঁড়োটা দিয়ে নিচ্ছি। এবার একটু ভালো করে নেড়ে আমি একটা পাত্রে তুলে নিব। স্যান্ডউইচটা বানানোর জন্য আমি এখানে 5 পিস পাউরুটি নিয়েছি এবং এখান থেকে 2 পিস পাউরুটি আমি আলাদা করে নিয়ে নিচ্ছি। 1 পিস পাউরুটির উপরে আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি। সমস্ত পাউরুটির উপরে সসটা আমি লাগিয়ে নিব। এরপর আমি আলুর পুরটা দিয়ে দিচ্ছি এবং আলুটাও পাউরুটির ওপরে ছড়িয়ে দিচ্ছি এবং আরেক পিস পাউরুটির ওপরে আমি টমেটো সসটা দিয়ে সমস্ত পাউরুটির ওপরে ছড়িয়ে দিব এবং আলুর পুরটা যে পাউরুটির ওপর দিয়েছিলাম তার উপরে এই পাউরুটিটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটা স্যান্ডউইচ বানিয়ে ফেলবো। স্যান্ডউইচটা বানানো হয়ে গেলে আমি এই পাউরুটির ওপরে বাটার দিয়ে দিচ্ছি এবং এক এক করে সব স্যান্ডউইচ আমি এইভাবেই বানিয়ে নিব। এবার আমি চুলাতে ফ্রাই প্যানটা বসিয়ে বাটার ব্রাশ করে নিচ্ছি। তারপর আমি যে স্যান্ডউইচটা বানালাম সেটা দিয়ে দিচ্ছি। এইভাবে স্যান্ডউইচটা ভালো করে মৃদু হিটে চেপে চেপে আমি ফ্রাই করে নিব। খেয়াল রাখতে হবে যেন এটা পুড়ে না যায়, আর পাউরুটিটা খুব কম সময়ের মধ্যেই পুড়ে যায়। সব সাইডে এভাবে স্যান্ডউইচটা ফ্রাই করে নিতে হবে। এরপর আমি উল্টে দিচ্ছি। এই পার্টও আমি ওইভাবেই চেপে চেপে ভালো করে ফ্রাই করে নিব। আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এক এক করে আমি এইভাবে সব স্যান্ডউইচগুলো বানিয়ে ফেলব। সবগুলো স্যান্ডউইচ বানানো আমার হয়ে গেছে। এবার আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি। দিস ইজ ভেরি ডেলিশিয়াস পটেটো মশলা স্যান্ডউইচ। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।